শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো এটা কি দেখে কি তোমরা বুঝতে পারছো? এটা হচ্ছে মনাই স্কুলের একটা প্রজেক্ট করতে দিয়েছিল, এটা হলো হিউম্যান আই। তো গতকাল রাত 2টো পর্যন্ত এটা বানিয়েছে। দিনের বেলাও করেছিল যখন সময় পেয়েছে, কিন্তু ওই যে দিনের বেলা তো স্কুল থাকে, টিউশন থাকে, টিউশনের পড়া থাকে, সময় হয় না অতটা আর কি। তো রাত জেগে এটা বানিয়েছে। তো এটা আজকে সাবমিট করতে হবে স্কুলে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? এখন মোটামুটি 9:30টার মতো বাজে। আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, মনাই বিল্টু দুজনেরই স্কুল আছে। কি রান্না করব না করব সারাদিনের টুকিটাকি তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থেকো, আর কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে আমাকে ভুলো না। এদিকে আমার ভাত হয়ে গেছে আর মসুর ডাল করেছি। মসুর ডালটা এখন কাটা দিলাম, ফোড়ন দেইনি, এখন দেবো। আর করবো আলু পটল দিয়ে পনিরের তরকারি। তো এই দিয়ে খেয়ে দিয়ে ওরা এখন স্কুলে চলে যাবে, তারপর বাকিটা করব। তো তরকারিটা হয়ে এসছে, ঘি গরম মশলা দিয়ে দিয়েছি। আঁচটা একটু কমিয়ে এখন ঢাকা দিয়ে দেবো। কালারটা কিন্তু দারুণ এসছে। ঢাকা দিয়ে দিলাম। কত তাড়াহুড়া নেই, আস্তে ধীরে যাবে। আজকে মনাইদের স্কুলে বেরোতে একটু দেরি হয়ে গিয়েছিল। তার মধ্যে কী হয়েছে বলো তো, রাস্তায় ওদের অ্যাক্সিডেন্ট হয়েছে ছোটো মোটো একটা। মানে ওরা দুজনে যাচ্ছিল, পেছন থেকে একটা টোটো এসে লাগিয়ে দেয় ওর বান্ধবীর সাইকেলে। তারপর ওর বান্ধবীর সাইকেলের হ্যান্ডেলটা এসে লাগে মনাইয়ের সাইকেলে। তো দুজনে মিলেই পড়ে যায়। ওর বান্ধবী একটু বেশি ব্যথা পায়, মনাই একটু কম ব্যথা পায়, এই আর কি। কী বলবো, ওদের স্কুলে পাঠিয়েও না শান্তি নেই। অ্যাকচুয়ালি এই সময়টা না রাস্তাঘাটে গাড়ি ঘোড়াটা বেশি চলে। আগে যখন ওই হেঁটে যেত বা টোটোতে যেত তখনই মানে ভালো ছিল। এখন সাইকেলে যায়, এটারও বেশি টেনশন। যতক্ষণ বাড়িতে না আসে না, একটা মনের মধ্যে না চিন্তা থেকেই যায়। সাইকেল নিয়ে আসছিস? টিফিন খাচ্ছিস? টিফিন টাইমে বিল্টু এসছে বাড়িতে আমার মোবাইলটা নিতে। গতকালও নিয়ে গিয়েছিল, গতকাল কাজ হয়নি, তো আজকে আবার নেবে। মানে ওদের তো সামার ভ্যাকেশন শুরু হয়ে যাবে, ওই সামার ক্যাম্পের জন্য রেজিস্ট্রেশন করাতে হবে, ওই জন্য মোবাইলটা দরকার। শুভ দুপুর সবাইকে। তো আমি একদম বাড়ির সমস্ত কাজকর্ম করে রান্নাবাড়িটারি সেরে স্নান টান করে যাচ্ছি এক জায়গায়। বাইরে প্রচণ্ড রোদ, আজকে গরম, সেই গরম। তো এই রোদের মধ্যে বেরোতে হবে, কিছু করার নেই, যেতেই হবে। তো চলো যাওয়া যাক। বাড়ি থেকে তো তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছি, এখন এদের পৌঁছে গেছি আমার গন্তব্যস্থলে। কিন্তু গিয়ে কতক্ষণ বসে টসে থেকে তারপর শুনলাম যে কাজের জন্য গিয়েছি সে কাজ আর হবে না। তারপরে কি করব, বাড়ি চলে আসলাম। আজকে আমাদের খাওয়া হবে ভুট্টা মাখা। তো ভুট্টাটাকে প্রথমে পুড়িয়ে নিয়েছে, আমাদের পাশের বাড়ির দিদিও পুড়িয়ে দিয়েছে উনানের থেকে। তারপর আমি আর চন্দনাদি মিলে ওটাকে ছাড়িয়েছি। তারপর এখন চন্দনাদি মাখছে। এর মধ্যে লঙ্কা দিয়েছে, লবণ দিয়েছে, আর দিল আচার, তেঁতুলের আচার। তারপরে এটাকে জবরদস্ত করে মাখছে। ভুট্টা চুরি করতে গিয়ে পাঠা চলে গেছে, আমাদের খাই খাই পার্টি। আজকে রেসিপি হচ্ছে বিল্টু স্বপ্নের পার্সেল আনবক্সিং হতে যাচ্ছে। কত খুশি। এই একটু আগে আসলো পার্সেলটা, ও তখন ছিল না, খেলতে গিয়েছিল মাঠে। তো মাঠের থেকে এসে ফ্রেশ ফ্রেশ হয়েই আর তস হইল না। কি খুশি। চলো দেখা যাক এর মধ্যে কি আছে। এটা কি হবে? এই হচ্ছে বিল্টু স্বপ্নের জিনিস, ওর খেলার বুট, ফুটবল খেলার বুট আর কি। ব্লু কালার, আগেরটা ছিল হলুদ কালার, তাই না? হলুদ না কমলা। এটার দাম কত আইডিয়া করো দেখি। অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম। আমি তো দাম শুনে পুরো হা হয়ে গেলাম যখন এসছে ডেলিভারি বয়টা। আমি টাকা দিতে গিয়ে হা হয়ে গেলাম। আমি জানি না যে এটা অর্ডার দিয়েছিল আর কি, ওর বাবার মোবাইল থেকে দিয়েছিল। তো ওর বাবা ফোন করে বললো যে পার্সেলটা এসছে, রিসিভ করো। আর শুধু এটাই, আর কিছু না এর মধ্যে। এই যে দেখলে তোমরা, বিল্টু কেমন পছন্দ হয়েছে? মানে তুই যা ভাবছিলি সেটাই আসছে? হ্যাঁ, ঠিকঠাক আছে তাহলে? সাইজ পরে দেখ, পর নিচে নামায় পর। তো বিল্টু বুটগুলো পরেছে, একটু বড় হয়, মোজা দিয়ে পরে নিচে দিও। মোজা দিয়ে পরলে আর একটুই হবে। হাঁটতে অসুবিধা হয়, খুব অসুবিধা হয়। জানি না এখন এটা চেঞ্জ করবে কিনা।
সেই কবের থেকেই ভাবছি যে এই কাজটা করতে হবে, কিন্তু করি করে করা হয় না। অ্যাকচুয়ালি আমি যে ব্যবহার করি বালিশটা, সেই বালিশের যে খোলটা আর কি, সেটা ছিঁড়ে গেছে। আমরা তো এটাকে খুলি বলি বা কভারও বলা যায়। তো ওটা ছিঁড়ে গেছে মানে নরম হয়ে গেছে, পুরানো হয়ে গেছে, নরম হয়ে গেছে। তো নতুন একটা খোল বানিয়ে আনা হয়েছে, সেটাতে যে তুলাটা যে ঢুকাবো সেটাই আর হচ্ছিল না, সময় হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে না, আমাকে এই কাজটা করতেই হবে। তো ওই যে নতুন একটা বালিশ তৈরি করলাম পুরানো তুলা দিয়েই। আমাদের তো অভ্যাস সকাল সন্ধ্যা চা খেতেই হবে, আর বর্মশাইও চলে এসছে, বলে যে চা বসাও। তো এখানে চা করছি। তো বন্ধুরা, এখানে তোমাদের থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। আজকের মতো সবাইকে টাটা।